রশিদ, গণশুনানিতে তিস্তাপাড়ের বাসিন্দারা কি মতামত তুলে ধরছেন বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তানিয়া। আমি আছি নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। তবে এখনো এখানে শুরু হয়নি। তবে এই তিস্তা পরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তাহলে 5টি জেলার যে জনসাধারণ, কৃষক, তাছাড়া ব্যবসায়ীরা জীব এবং বৈচিত্র্য মান ফিরে আসবে বলে আমরা জানতে পেরেছি। তবে আমার সামনে আছেন জেলা প্রশাসক, আমরা তার কাছে জানতে চাবো আসলে এই তিস্তা প্রকল্প যদি বাস্তবায়িত হয় তাহলে কি উপকারে আসবে। আমরা তার কাছে জানতে চাই। ধন্যবাদ। আপনি ইতিমধ্যে বলেছেন যে 5টি জেলার উপর দিয়ে আমাদের তিস্তা নদী প্রবাহিত হচ্ছে। তো তিস্তা নদীতে তিস্তার যে অববাহিকার লোকজন তাদের সাথে আজকে আমরা বসবো। পাওয়ার চায় না এই প্রকল্পটি বাস্তবায়ন করতে যাচ্ছে। তো ওনারা কি কাজগুলো করবে, তিস্তা নদীকে কিভাবে শাসন করবে, এর ফলে আমরা কি উপকার পাবো সেটা তাদের সাথে আমরা শেয়ার করব এবং ওনাদের কি অসুবিধা চ্যালেঞ্জগুলো আছে সেটা আমাদের সাথে শেয়ার করে আমরা এই মহাপরিকল্পনা ফাইনাল যে ড্রাফটটা আছে সেটা ফাইনাল করব এবং এটা দিয়ে এই এলাকার মানুষের জীবন মাত্রা উন্নত হবে। এই জানেন যে নদীটি অনেক বিস্তৃত এবং যেহেতু খরস্রোতা নদী এবং রেগুলার ভাঙে, এই ভাঙাটা বন্ধ হবে, পাশাপাশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং আপনি যেটি বললেন যে জীববৈচিত্র্য রক্ষা হবে। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি শুনেছিলেন জেলা প্রশাসকের কাছ থেকে। তবে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এক সময় এই তিস্তা প্রকল্পে 54,00,000 মেট্রিক টন আপনার জমিতে চাষাবাদ হয়েছিল। তবে সেটি এখন ভারতের একতরফা পানি থেকে না দেওয়ার কারণে হয়তোবা এই এলাকার এখন কৃষকরা শুধুমাত্র 55,000 হেক্টর জমিতে পানি দিতে পাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল নীলফামারী জেলা প্রশাসক কার্যালয় থেকে। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট